Audio Jungle. Audio Jungle. এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাট। ক্ষমতা হারানো আওয়ামী সরকারের এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাটের রাজত্ব। তাদের স্বার্থ দেখার থোক বরাদ্দের প্রকল্প নিয়ে এখনও হরিলুট চলছে। প্রকল্পের বরাদ্দের টাকা নয়ছয় করে কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদাররা তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে দুটি প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় ১,৫০০ কোটি টাকা এখন এভাবেই খরচ হচ্ছে। চলতি অর্থবছরের মোট বরাদ্দের ৭২% এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। বাকি টাকাও ছাড় করার আবদার আসছে। দুটি প্রকল্পের মোট বরাদ্দ ৭,৬০৯ কোটি টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকপাড়া মাদ্রাসা সংলগ্ন নতুন জামে মসজিদ নির্মাণের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও কয়েকটি খুঁটি বসিয়েই ৩০ লাখ টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে যে পরিমাণ কাজ করা হয়েছে তার আর্থিক মূল্য ৫-১০ লাখ টাকার বেশি হবে না বলে দাবি করছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। অন্যদিকে কাজের ঠিকাদার বাদশা বলছেন, শুধু মসজিদের গ্রেড বিম ও এর ওপর কলাম পর্যন্ত করে দেওয়ার কথা ছিল। ৩০ লাখ টাকা পর্যন্ত বিল পাওয়া গেছে। বাকি বিল পেতে ডিসি অফিসে এখনও যোগাযোগ চলছে। রাতের ভোটের এমপিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা দেয় হাসিনা সরকার। এমপিদের নামে নেওয়া ২ প্রকল্প থেকে প্রত্যেক এমপির এলাকায় উন্নয়নের নামে ২৬ কোটি টাকা করে দেওয়া হয়। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ এমপি পলাতক, কিছু জেলে। অথচ সেই এমপি প্রকল্প থেকে দ্রুত বরাদ্দের চেয়ে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার তোড়জোড় চলছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর এই প্রকল্পই সবার আগে বন্ধ হওয়া উচিত ছিল। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এমপিদের জন্য নেওয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তৃতীয় পর্যায়ে ও সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন -২ এই ২ প্রকল্পে চলতি অর্থবছরে ৮৭৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে ২ প্রকল্পে ৫৪৮ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ১,৪২৩ কোটি টাকা চাওয়া হয়েছে। এদিকে চলতি অর্থবছরের বরাদ্দের ৭২% টাকাই ৬ মাসে তুলে নেওয়া হয়েছে এবং বাকি টাকাও দ্রুত ছাড়ের আবদার করা হয়েছে। এদিকে টাকা ছাড়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের বিভাগের সম্মতির পর কার্যক্রম বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠানের বিভাগের সদস্য সিনিয়র সচিব ড নেয়ামত উল্লাহ ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, এই প্রকল্পগুলোর লক্ষ্য জনসাধারণের তহবিলের অপচয়, যা বর্তমান সরকারের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আন্দোলনের পর সরকার পালিয়ে গেছে এবং সংসদ সদস্যরাও এখন পলাতক। এই প্রেক্ষাপটে এই সংসদ সদস্যদের জন্য শুরু করা রাজনৈতিক প্রকল্পগুলো চলতে দেওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, এমপি প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় বরাদ্দের সর্বোচ্চ ৩০ থেকে ৪০% টাকার কাজ হয়। ঠিকাদার এমপির কাছের লোক হওয়ায় বাকি টাকা এমপি ও ঠিকাদার ভাগ করে খান। এখন এমপিরা নেই, তাহলে সেই টাকা কার পকেট যাচ্ছে সেটাই দেখার। সংশ্লিষ্টরা বলছেন, এমপি প্রকল্প হিসেবে পরিচিত দুটি প্রকল্পের অধীনে স্থানীয় এমপিরা তাদের পছন্দের ভিত্তিতে বিভিন্ন কাজ নির্ধারণ করে থাকেন, যেগুলোর উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তবে একক কর্তৃত্ব থাকায় এই ২ প্রকল্পের আওতায় এমপিরা নিজেদের বাড়ির রাস্তা ও অন্যান্য অবকাঠামো প্রাধান্য দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় স্কিম নির্ধারণ করে থাকেন। আবার ছোট বরাদ্দের কাজে ওপেন টেন্ডারের সুযোগ না থাকায় এসব কাজও পেয়ে থাকেন এমপিদের কাছের লোকজন। খবরদারির কোনো কর্তৃপক্ষ না থাকায় এসব ঠিকাদার ঠিকমতো কাজ না করেই টাকা উঠিয়ে নিয়ে যান, যার আর্থিক সুবিধা পেয়ে আসছেন এমপিরাও। এই বিতর্কিত প্রকল্পে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আরএডিপি প্রায় ১,৪২৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ, যা বছরের শুরুতে ছিল ৮৭৫ কোটি টাকা। এ হিসাবে বিতর্কিত প্রকল্পটিতে মূল বরাদ্দের তুলনায় প্রায় ৫৪৮ কোটি টাকা বা ৬২.৬৩% বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার আগে যে প্রকল্পগুলো বন্ধ করা উচিত ছিল তার মধ্যে এই দুটি বিতর্কিত এমপি প্রজেক্ট অন্যতম। তাছাড়া হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার পর বিনা ভোটের এমপিদের প্রায় সবাই হয় পলাতক, নয়তো জেলখানায় রয়েছেন। এই অবস্থায় এমপি প্রজেক্টের টাকা কোথায় যাচ্ছে এ বিষয়েও প্রশ্ন অনেকের। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের প্রকল্পগুলো পূর্ববর্তী সরকারের এমপিদের ব্যক্তিগত লাভ, জনগণের তহবিল অপচয় এবং তাদের সহযোগীদের সমৃদ্ধ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য সাধন করে না। এই দুটি প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা। সূত্র মতে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ২০২২ সালের জুন মাসে ১,০৮২ কোটি টাকা ব্যয় ধরে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প -২ অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের জুনের মধ্যে মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের মতো সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পের মেয়াদে সিটি কর্পোরেশনের বাইরের এলাকার প্রতিটি সংসদীয় আসনের এমপির জন্য প্রায় ৩,৫৭ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
এই প্রকল্পের আওতায় মোট 17,321টি অবকাঠামো উন্নয়নের কথা ছিল, যার প্রতিটির জন্য গড়ে 5,80,000 টাকা করে বরাদ্দ রাখা হয়। অন্যদিকে 2020 সালে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুমোদন পায়, যার আনুমানিক ব্যয় 6,477 কোটি টাকা। এই প্রকল্পে 6,321 কোটি টাকা গ্রামীণ রাস্তা, সেতু ও কালভার্ট মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়। সিটি কর্পোরেশনের বাইরের 280টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের এমপি তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য 4 বছরে গড়ে 22,57 কোটি টাকা বরাদ্দ পেয়েছিলেন। মূলত জুলাই 2020 থেকে জুন 2024 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও প্রকল্পের সময়সীমা এখন জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে, যা সংশোধিত মোট ব্যয় 6,527 কোটি টাকা, যা মূল বরাদ্দের চেয়ে 0.77% বেশি। এর আগে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতিটি এমপি তাদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য 15 কোটি টাকা বরাদ্দ পেয়েছিলেন। প্রকল্পটির আওতায় 2010 সালের মার্চ থেকে 2016 সালের জুন পর্যন্ত 4,992 কোটি টাকা ব্যয় করা হয়। বিএনপি সহ তৎকালীন প্রধান বিরোধী দলের বর্জনের মধ্যেও রাতের ভোট হিসেবে পরিচিত 2014 সালের নির্বাচনের পর 2015 সালে অনুমোদিত 6,076 কোটি টাকার আরেকটি প্রকল্প থেকে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য অতিরিক্ত 20 কোটি টাকা পেয়েছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আইএমইডি তথ্য থেকে জানা যায়, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গত ডিসেম্বর পর্যন্ত এলজিইডি 492 কোটি টাকা ব্যয় করেছে, যা অর্থবছরের জন্য মোট বরাদ্দের প্রায় 72%। এ সময়ে 338 কোটি টাকা ব্যয় অর্ধবার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে এর পরিমাণ প্রায় 46% বেশি। স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠানের বিভাগ এবং প্রোগ্রামিং বিভাগে 2টি চিঠি পাঠিয়েছে, যাতে অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সম্পূর্ণ বরাদ্দ ছাড় করার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে স্থানীয় সরকার বিভাগ সংশোধিত এডিপির অধীনে মোট 1,203 কোটি টাকা বরাদ্দ চেয়ে আরেকটি চিঠি পাঠিয়েছে, যা মূল বরাদ্দের চেয়ে 78.22% বেশি। অন্যদিকে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 6 মাসে 132 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা 200 কোটি টাকা বরাদ্দের 66%। সংশোধিত এডিপিতে এই প্রকল্পের জন্য 220 কোটি টাকা চাওয়া হয়েছে, যা মূল বরাদ্দের চেয়ে 10% বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহীর পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকার 2009 সাল থেকে সংসদ সদস্যদের সুবিধার্থে পরিকল্পিত প্রকল্পগুলো অনুমোদন করে জনসাধারণের তহবিলের অপব্যবহার করে আসছে। এসব প্রকল্পে ন্যায্যতার অভাব দেখা যায়, কারণ এগুলো মূলত সড়ক উন্নয়নে সংসদ সদস্যদের স্বার্থ রক্ষা করে অথবা দুর্নীতির মাধ্যমে তাদের সহযোগীদের লাভবান হতে দেয়, যার ফলে জনসাধারণের খুব কম বা কোনো লাভ হয়। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তৃতীয় পর্যায়ে প্রকল্পের প্রকল্পগু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন খান কালের কণ্ঠকে বলেন, পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিটি সরকারের বর্তমান মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রজেক্ট স্টিয়ারিং কমিটির পিএসসি সভার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় প্রায় 4,500টি স্কিমের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও 6,800টির কাজ চলমান রয়েছে। চলমান স্কিমগুলোর কাজ শেষ করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলেও তিনি মনে করেন।